সো আমরা এর পরবর্তীতে যে টপিকটা শিখবো সেটা হচ্ছে কি লেখালেখি সাহায্য বা ডকুমেন্টে কোনো টেবিল বা ছবি, ক্লিপ আর্ট, বিভিন্ন আকার আকৃতি, চার্ট, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে কিবোর্ড ইনসার্টটা ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা আমরা এখন টেবিল ইনসার্ট করবো। আমরা দেখতে পাচ্ছি টেবিল বা সারণী যোগ করা। তো এটার জন্য আমাদের আমরা কি বলছে যে ইনসার্ট যে ট্যাব সেটাতে যেতে হবে, যে কি করতে হবে একটা টেবিল বাটন ক্লিক করতে হবে এবং এখানে ইনসার্ট ট্যাব এটাতে ক্লিক করতে হবে। ওকে ফাইন, আমরা একটা ক্লিক করবো। তবে এই আমাদের পেজ এখানে একটা আছে। সো আমরা দেখতে পাচ্ছি নিজে পেজ অফ 1 অর্থাৎ এটা 1 নাম্বার পেজ, একটি পেজের ভিতরে। সো আমরা একটা পেজে আমাদের আরেকটা পেজ। সো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি হোম এবং ইনসার্টে যখন আমরা ক্লিক করছি সেখানে ব্ল্যাঙ্ক পেজ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটা পেজ ওপেন হয়ে গেছে। আমরা একটু জুম করে নিই, বড় করে নিই। ওকে, এবং আমরা চাচ্ছি না আমাদের ফোন সাইজটা এত বড় থাকে, আমরা চাচ্ছি ফোন সাইজটা 8:20 হোক। ঠিক আছে, তাহলে একটু সুন্দর দেখা যাবে। ওকে ফাইন, সো আমরা কি বলছি টেবিল ইনসার্ট করব। টেবিল ইনসার্ট কিভাবে করব? এইখানে যাব, টেবিলে ক্লিক করব এবং ইনসার্ট টেবিলে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা ডায়ালগ বক্স, এই যে যেটা আসছে এটাকে বলা হয় ডায়ালগ বক্স। এরকম একটা বক্স ওপেন হচ্ছে। আচ্ছা এখন আসছে কি নাম্বার অফ কলামস ইজ রোজ। কলাম মিন্স খাড়া খাড়া যে ঘরগুলো এবং রোজ মিন্স এক চক্র বরাবর যে ঘরগুলো থাকবে। এখন আসি আমাদের কলাম এবং রোজ কয়টা হবে? আর এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুসারে তুমি কি ধরনের টেবিল তৈরি করতে চাও সেটার জন্য মানে কি প্রয়োজন সেই অনুসারে কিন্তু এই জিনিসটা হবে। তো লেটস সে আমরা চাচ্ছি এটাকে এসএসসি শিক্ষার্থীদের একটা রেকর্ড তৈরি করব, যে তাদের সেখানে থাকবে তাদের রোল, তাদের নাম এবং তাদের গণিতে প্রাপ্ত নম্বর। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তাহলে দেখতে পাচ্ছি আমাদের কলাম কয়টা? একটা হচ্ছে রোলের জন্য, একটা হচ্ছে নামের জন্য, হচ্ছে গণিতে প্রাপ্ত নম্বরের জন্য। তাহলে আমাদের কলাম হয়ে গেল 3টা। সো আমরা এখানে কিবোর্ড থেকে 3 প্রেস করবো, তাহলে এটা 3 হয়ে গেল। এবং রোজ, সো রোজ আমরা বাই ডিফল্ট 2 দিয়ে রাখবো, তারপর প্রয়োজন অনুসারে আমরা এটাকে বাড়াতে পারবো যন্ত্রে, কারণ আমাদের ছাত্র কোনো নির্দিষ্ট না, বাড়তেও পারে কমতেও পারে। সো এটা বাট কলামস কিন্তু নির্দিষ্ট, যে আমি কি দেখাতে চাই, কিন্তু কয়জন সাথে দেখা যাচ্ছে সেটা নির্দিষ্ট না, সেটা বাড়তেও পারে কমতেও পারে। সেক্ষেত্রে আমরা এটাকে বাড়ানোর কমানোর অবশ্যই উপায় আছে, দুটোই বাড়ানো কমানোর উপায় আছে। আমরা কলামটাকে ফিক্স করলাম, রোটাকে আপাতত 2 নিয়ে নিলাম। যখন ওকে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি এই খাড়া যা উলম্ব ঘরগুলো সেটা কিন্তু 1 2 3টা চলে আসছে। সেই 3টা কলাম কিন্তু আমরা দিয়েছিলাম এবং এই শোয়ানো ঘরগুলো কিন্তু আসছে 2টা, মানে আমরা যে 2টা রো দিয়েছিলাম। সো আমরা এখানে যদি ক্লিক করি আমরা এখানে লিখবো কি লিখবো? আমরা লিখতে চাই লেটস সে শিক্ষার্থীর রোল। সো আমরা বাই ডিফল্ট আগে যে লাল কালারটা সিলেক্ট করো সেটাই আসতেছে, আমরা চাই না এটা লাল কালার হোক। আমরা এটাকে পুরোটা সিলেক্ট করে এটাকে কালো করে দেবো। ঠিক আছে, কালো করে দেবো। সো আমরা এখানে যাবো, এখানে লিখবো রোল নাম। ঠিক আছে, এবং এখানে যেয়ে লিখবো নাম এবং এখানে যেয়ে লিখবো গণিতে প্রাপ্ত নম্বর। ঠিক আছে, এরপর আমরা এখানে রুল 1 দিব। লেটস সে রুল 1 নাম হচ্ছে মাহিন এবং রুল গণিতে প্রাপ্ত নম্বর হচ্ছে 85। তারপর আমরা এখানে আমরা নতুন আরেকটা সারি যাচ্ছি। আমাদের একজন সাথে আছে, ধরো মাহি কি বলা যায়, ধরো হাবিবুল, এরকম কিছু। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমাদের আরেকটা ডাটা প্রয়োজন। এটার জন্য আমরা যদি কিবোর্ডে এন্টার বাটন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ঘরটা বড় হয়ে গেল, কিন্তু আমাদের নতুন কোনো রো আসলো না। এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য 2টা অপশন হয়, এখানে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে ইনসার্ট অপশন থেকে ইনসার্ট রোজ বিলো এটাতে ক্লিক করতে পারি, অথবা যেটা আমি রিকমেন্ড করবো সেটা হচ্ছে কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করবো। ট্যাব বাটন প্রেস করলে কি হবে, অটোমেটিকলি যে সারিটা প্রয়োজন সেটা সে ক্রিয়েট করে নেবে। সো আমরা ট্যাব প্রেস করতেছি। সো এখানে লিখবো রো 2 এবং এখানে লিখবো ধরো হাবি, এন্ড এখানে তার নাম্বার একটা লিখে দিলাম 90। এবং আমরা চাচ্ছি আরেকটা সারি চাই, সেক্ষেত্রে আবার ট্যাব প্রেস করব এবং এখানে লিখবো তোমার 3 এন্ড হচ্ছে ভিটি কি বলে এটাকে হেডিং যেটা। ঠিক আছে, এটাকে হাইলাইট করবো বা অন্য কোনো কালার দেবো। সেটার জন্য আমরা এখানে যাবো যে এটাকে লাল নিয়ে কিছু একটা দিয়ে নেবো। লেটস সে আমরা চাচ্ছি
মোর কালার চাই, আমরা একটা কালার দিয়ে দিই, এরকমই। হ্যাঁ, সো দেখতে পাচ্ছি এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেভাবে কিন্তু আমরা সিলেক্ট করে এটাকে কালার চেঞ্জ করতে পারি। এবং এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাই, এখানে কিন্তু তুমি সিলেক্ট করো, এই উপর দিকে লেআউট অপশন আছে, লেআউট অপশনে ক্লিক করে কিন্তু তুমি এখানে এটাতে ক্লিক করে দেখো মাঝে চলে গেছে, এখানে ক্লিক করো মাঝে আসতেছে, এটা হচ্ছে উপর দিকে মাঝে, এটা হচ্ছে কর্নারে, এটা হচ্ছে নিচের দিকে। সো আমরা চাচ্ছি এটা একদম সেন্টারে থাকবে। ওকে, সেরকম জানিলাম। যেমন এটা যদি আমি ঘরটা বড় করি, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কি হয়ে গেল, সবাই সেন্টারে চলে আসছে। সে আসছে না কারণ হচ্ছে তার উপর থেকে নিচে দেওয়া দিয়েছে, তো তাকে বাধা দেওয়া হয়েছিল, এই কারণে সে আসতেছে না। ওকে ভাই, যাই হোক, এইভাবে আমরা কি করতে পারি, একটা টেবিল ইনসার্ট করতে পারি। আমাদের তোমাদের একটা কাজ আছে, 10 জনের দলে ভাগ হয়ে সকলের নাম, পিতার নাম, বয়স, রোল নম্বর টেবিলে বা সারণীতে উপস্থাপন করো। সো এটা তোমরা নিজেরা সলভ করবা। আগামী দিনে আমরা দেখবো ছবি যোগ করা কিভাবে যোগ করতে হয়। সো আজকের জন্য এ পর্যন্ত, ধন্যবাদ।